বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বড় পরিবর্তন এসেছে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। গত ৩ দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কোনো বৈঠকে নজির নেই। তবে এবার প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বসছেন। এ বৈঠক হবে দ্বিপক্ষীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশের ভিত্তিতে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রথম বৈঠক হয়েছিল ১৯৭৪ সালে। সেই বৈঠকের পর পেরিয়ে গেছে দীর্ঘ ৫০ বছর। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জেরাল্ড আর ফোর্ড, আর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। তবে এবারের বৈঠকের মতো সেটি দ্বিপাক্ষিক ছিল না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। শুক্রবার বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। তাই ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস আজ ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। আসসালামু আলাইকুম। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।